আমরা এখানে যে অভিযোগ সেটা আমরা পেয়েছি 214 নম্বর রুমে। এখানে 20 জনের ব্যালট পেপার দেওয়া হয়েছে প্রিসাইডিং অফিসারের সিগনেচার ছাড়া, এবং এটার মধ্য দিয়ে এই নির্বাচনের যে প্রক্রিয়া সেটি আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা তাদেরকে বলেছি যে সুষ্ঠু তদন্তের ভিত্তিতে এই অভিযোগের নিষ্পত্তি করা হোক, এবং শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট যে আসলে প্রশ্নবিদ্ধ হয়েছে এটা তো পুরো নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে। তো আসলে আমরা পুরোপুরিভাবে উদ্বেগ মুক্ত হতে পারছি না আর কি, যে নির্বাচন শেষ পর্যন্ত সুষ্ঠু হতে পারবে কিনা। যদি সুষ্ঠু নির্বাচন হয় অবশ্যই আমরা একটি ভালো সাড়া পাবো শিক্ষার্থীদের কাছ থেকে, একটা ভালো ইমপ্রেশন আমরা এতদিন ধরে পেয়ে আসছি, যেহেতু আমরা শিক্ষার্থীদের অধিকার নিয়ে, গণতান্ত্রিক দাবি দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের মধ্যে লড়াই সংগ্রাম করেছি। এই যে আমাদের এখানে জিএস আছে, আমাদের এখানে আবাসন সম্পাদক আছে, আমরা দীর্ঘদিন ধরে এখানে একটা পরিচিত মুখ। তো সব কিছু মিলিয়ে শিক্ষার্থীদের মধ্যে আমাদের একটা ভালো ইমপ্রেশনের জায়গা তৈরি হয়েছে, ভালো সাড়া পাচ্ছি, এবং যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে আমাদের জিতে আসবো বলে আমরা মনে করি। ভোটারের উপস্থিতি আসলে আমরা প্রত্যাশা করেছিলাম আরও কম হবে। দেখা যাক, দিন শেষে যদি আরও ভোটারের সংখ্যা বাড়ে তাহলে সেটা আসলে আমাদেরকে আনন্দিত করবে। এবং যে গতি, মানে যেহেতু আসলে 4টা ব্যালটের মধ্যে আসলে একটা প্রায় 10 মিনিটের সময় আসলে চলে যাচ্ছে, সব কিছু মিলিয়ে আসলে সবার অংশগ্রহণ নিশ্চিত করা যাবে কিনা সেই আশঙ্কাটা আসলে থাকছে। আমরা তারপর আশাবাদী যে আসলে সবাইকে নিয়েই আমরা নির্বাচনটা সম্পন্ন করতে পারব। ভোটারদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আসলে 24-এর যে গণঅভ্যুত্থান আমরা করেছিলাম, সেই গণঅভ্যুত্থান আমরা করেছিলাম যোগ্যতা এবং মেধার মূল্যায়ন করার জন্য। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে আসলে স্বজনপ্রীতি, ক্লাব প্রীতি কিংবা ডিপার্টমেন্ট বা অ্যাসোসিয়েশনের উপর প্রীতির কারণে অনেক আমাদের ভোটাধিকারে, মানে যে ভোটগুলো আমরা দিচ্ছি, অনেক সময় আসলে অযোগ্য প্রার্থীও সামনের দিকে চলে আসছে। আমরা বলবো যে আপনারা সবার ইশতেহার পড়ুন, আপনারা সবার অতীত জানুন, আপনারা তাদের প্রতিনিধিত্বের যে আপসীনতার ইতিহাস সেগুলো সম্পর্কে জানুন। সব মিলিয়ে আপনারা যোগ্য প্রার্থীকে নির্বাচন করুন, কারণ তার মধ্য দিয়েই আমাদের যে গণতান্ত্রিক অধিকারগুলো থমকে ছিল এতদিন, সেগুলোই পুনরায় আসলে মুক্ত হবে। এই ভরসা আমরা আসলে তাদের উপর রাখতে চাই।